সেটা সুন্দর দেখাতে হবে। তো সেই চেষ্টা ছিল। আর রাফির সঙ্গে আমি অনেকবার বসেছি, আমরা স্ক্রিপ্ট নিয়ে কথা বলেছি। যতটুকু আপনারা স্ক্রিনে দেখছেন, এটা আসলে রাফি আমাকে ক্যারেক্টারটা ধরিয়ে দিতে সাহায্য করেছিল। যে আপনারা দেখেছেন অলরেডি যে ক্যারেক্টারটা একটু চপল, একটু চঞ্চল, আর পার্সোনালি আমি খুব একটা সেরকম না, আমি একটু শান্তশিষ্ট। তো রাফি বলেছে যে ওই জায়গাটা দেখাতে হবে। তো আমরা যখন বসছিলাম যে আচ্ছা এই এই সিনটা আমরা এভাবে করতে পারি, সেভাবে করতে পারি, তো তখনই আসলে আমি মনে হয় আমি আমার ক্যারেক্টারের নাম জুলি, সো জুলির পালসটা আমি বুঝতে পেরেছিলাম। এরপর তো আমি বেশ গ্যাপের পর শুটিং সেটে যাই। তো প্রথম দিনই আসলে রাফি আমাকে প্রথমে যে স্ক্রিপ্টটা ছিল, আমি আসলে একদম যেই রাফির মনে আছে কিনা জানি না, যে স্ক্রিপ্টে যেই ডায়লগগুলো আমি ঠিক সেভাবেই ডেলিভার করছিলাম। তো রাফি বলছে খুব মেকানিক্যাল শোনাচ্ছে, এইভাবে না, এটা তুমি নিজে যেভাবে নিজের মতো করে স্পন্টিনিয়াসলি যেভাবে বলতা, জুলি যেভাবে বলতো সেভাবে বলো। তো তারপরে আমি সেভাবে বলা শুরু করে দিয়েছি। আর আমি মনে হয় ক্যারেক্টারটায় তখনই মিশে যাওয়া শুরু করেছি। রাফির সাপোর্ট ছিল, শাকিব খান আমাকে সেইভাবে হেল্প করেছে। হি ইজ আ ভেরি বিগ স্টার, ওনার 25 বছরের ক্যারিয়ার, কিন্তু উনি আমাকে এক মুহূর্তের জন্য বুঝতে দেয়নি যে এটা আমার দ্বিতীয় ফিল্ম। তো উনিও আমাকে সেভাবে ঠিক সাপোর্ট দিয়েছে বলে আমার মনে হয় যে জুলি এবং শান্তর যে কেমিস্ট্রিটা, সেটা অনেক সুন্দরভাবে স্ক্রিনে ফুটে উঠেছে। কারণ প্রত্যেকেরই অনেক কষ্ট থাকে, শ্রম থাকে, কাজ করার সময় আসলে অন্য কিছু মাথায় থাকে না, কাজ করার সময় কাজটার দিকেই ফোকাস থাকে, যাতে কাজটা আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, সম্পন্ন করতে পারি। কিন্তু এরপরে আসলে যখনই সিনেমা রিলিজের সময়টা ঘনিয়ে আসে, তখন ওই একটা অ্যাপ্রিসিয়েশনের অপেক্ষাই আমরা করি। তাহলেই মনে হয় যে হ্যাঁ, এত কষ্ট করেছি আর প্রত্যেকে যে পরিশ্রমটা করেছে ওটা সার্থক। অনেক ভালো লাগছে। গতকাল থেকে আসলে দর্শক, প্রথম দিন তো আসলে সবাই একটু ব্যস্ত ছিল, দিনের বেলা এত মানুষ যায়নি, বাট কালকে থেকে আসলে দর্শক যাওয়া শুরু করছে, আমি যেটা বুঝেছি। এবং কালকে থেকে আসলে সেই পজিটিভ রেসপন্স আর রিভিউ পাচ্ছি, ভালো লাগার মতো বিষয়। সিনেমাটা শেষ করে শেষ হবে কিন্তু চমক আসবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।